সবাই বলে বিয়ে মানে নতুন জীবন। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় সে তার সব কিছু পেছনে রেখে যায়, কিন্তু সবাই কি তাকে নতুনভাবে গ্রহণ করে? আমারও স্বপ্ন ছিল শান্ত একটা সংসার হবে, শাশুড়ি মায়ের মতো হবে, স্বামী পাশে থাকবে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, আমি গরিব ঘরের মেয়ে। বিয়ের পরদিন থেকেই শাশুড়ির চোখে আমার মূল্য কম ছিল। একদিন বললেন, এই মেয়েটা কিছু শিখে আসেনি, গরিব ঘরে আর কি শিখবে। আমি কিচ্ছু বলিনি, চুপচাপ সহ্য করতাম। দুপুরে ভাত ঠান্ডা হয়ে গেলে বলতেন, গরিব ঘরের মেয়ে, কাজও গরিব। আমি ভিতরে কাঁদতাম, কিন্তু বাহিরে হাসতাম। ভেবেছিলাম সময়ে বদলাবে, মানুষও বদলাবে। সবচেয়ে কষ্ট হতো তখন, যখন আমার স্বামী পাশে বসে থেকেও কিছু বলতো না। আমি তাকিয়ে থাকতাম, ভাবতাম সে কি দেখছে না আমি কতটা অপমানিত হচ্ছি। একদিন রাতে খুব মন খারাপ ছিল। আমাকে বলল, মা যেমন বলেছে ঠিকই বলেছে, তুমি একটু শেখো। আমার বুকটা ছিঁড়ে গেল। নিজের মানুষ যদি বুঝে না, তাহলে আর কে বুঝবে? শাশুড়ি রান্না করার ভুল ধরতো, কাপড় ভালোভাবে না শুকালে বলতো মেয়েটি অলস। আর আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম, আমি কি সত্যিই এত খারাপ? আমি কি শুধু গরিব বলে ছোট? আমি কি আদৌ এই বাড়ির মানুষ? আমার মায়ের কথা মনে পড়তো। একটা সময় মা বলেছিল, বউ হয়ে গেলে নিজের মুখে কিছু বলিস না, সহ্য করে নিতে হবে, সংসারে ধৈর্য ধরতে হবে। মা ঠিকই বলেছিল, কিন্তু এক সময় মনে হলো ধৈর্য তো একটা সীমা আছে। আমি এখন বুঝি, মানুষকে গরিব ঘরের জন্য ছোট করা, এটা মানুষের মনকে ভেঙে ফেলা। একজন বউ শুধু পেটের ভাত খোঁজে না, সে চায় সম্মান, একটু ভালোবাসা, একটু সহানুভূতি। শাশুড়ির মুখের সেই প্রতিদিনের কথাগুলো আমার ভিতরকে পুড়িয়ে দেয়। কিন্তু আমি এখন আর কাঁদি না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে প্রমাণ করব। আমি গরিব হতে পারি, কিন্তু আমি অমানবিক না। সব মেয়েরা জানুক, তুমি গরিব হলেও সেটা তোমার অপমান না। অপমান হলো তোমাকে সম্মান না দিয়া। বউকে অপমান করে কোনো ঘর কখনো সুখী হতে পারে না। যদি তুমি বউ হয়ে অপমানিত হও, তাহলে চুপ থেকো না, নিজেকে গড়ে তুলো। যেন একদিন সবাই বলে, এই মেয়েটা গরিব ঘর হলেও হৃদয়ে রাজকুমারী। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।